হ্যালো ভিউয়ার্স, এমডি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা মাছের স্পেশাল রেসিপি নিয়ে। রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এই মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এই মাছের রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মাছের রেসিপির মতো। আর ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপি ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আজকে মাছের স্পেশাল রেসিপি। মাছের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 6 পিস মাছ, আর অল্প করে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে একটা মাছের স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গোটা ধনে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, নিয়েছি অল্প সামান্য জয়িত্রী, 2টো লঙ্কা, 1 টুকরো দারচিনি। এবার গ্যাসটাকে অন করে এই সমস্ত উপকরণ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে মশলা খুব বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই, মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোনো পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে। যদি খুব বেশি মশলা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার কালার আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে এই পর্যায়ে কয়েকটা কাজু বাদাম এর সঙ্গে যোগ করছি। এবার এই সমস্ত উপকরণ ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব। ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আরো 1 টিস্পুন মতো কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি। কাসুরি মেথিটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি আর ঠান্ডা হয়ে এলে গুঁড়ো করে নেব। এদিকে মাছগুলো ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলটাকে চারি সাইডে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। আমি প্রথম ব্যাচে 4 পিস মতো মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে একবারে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবেই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন মাছ কিন্তু খুব কড়া করে ভাজেনি, হালকা লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এইভাবেই বাকি মাছগুলোকে দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি লঙ্কা। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে তেলের মধ্যে যোগ করছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ওই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আবারও আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে যোগ করছি যে ভাজা মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে 1 টিস্পুন মতো ভাজা মশলা এখন যোগ করছি। আর বাকিটা পরে দেব। দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিয়েছি 2 টিস্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলা যে কাঁচা গন্ধ সেটাও এখন চলে গেছে। এই পর্যায়ে যোগ করছি 2 টিস্পুন মতো টক দই। তবে দই দেওয়ার কিছুক্ষণ আগে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিতে হবে, কিংবা আপনারা চাইলে গ্যাসটা বন্ধও করে দিতে পারেন। তারপর দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হয় গ্যাসটাকে অন করতে হবে কিংবা গ্যাসটাকে বাড়িয়ে নিতে হবে। এইভাবে দই মশলার মধ্যে মিশিয়ে নিলে দই কিন্তু কোনোভাবে কেটে যাবে না। আরো কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরো 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে 1 কাপ জল যোগ করছি। যেহেতু মাছটা দিয়েও আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব, তাই এখানে আমি 1 কাপ জল দিয়েছি। আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্রেভির মধ্যে পরিমাণ মতো নুন যোগ করছি। আর যেহেতু টমেটো টক দই দেওয়া আছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুবই অল্প সামান্য চিনি যোগ করছি। এতে রান্নাটা মিষ্টি হবে না, তবে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। কিছুক্ষণ পর গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে উল্টে পাল্টে মাছের পিসগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যেহেতু গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে, এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 1 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবার উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নেওয়ার পর বাকি ভাজা মশলাটা এর মধ্যে যোগ করছি।
মাছের পিসগুলোকে আলতো হাতে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। যেহেতু মাছগুলো নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে উল্টে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আগে থেকে যে কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে যোগ করছি। আবারও হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর 1 টিস্পুন মতো ঘি যোগ করছি। ঘিটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে খুবই অল্প সামান্য ধনেপাতা যোগ করছি। আবারও আস্তে আস্তে ধনেপাতাটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারা চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আবারও বলছি, যদি আমাদের রেসিপি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।